নমস্কার। আজকে আমরা ধুরন্ধর 2 এর নেবো, ভালোবাসা আর স্ক্রিনশট। তো সবার প্রথমে এই ফিল্মের যে ডাইরেক্টর আছে আদিত্য ধার, তার সম্পর্কে দুটো ভালো কথা বলি, তার পরিচয়টা করিয়ে দিই তোমাদের সঙ্গে। তো আদিত্য ধার মশাই যিনি আছেন, ইনি এত ভালো মহাপুরুষ, এত সুন্দরভাবে চাটে, এত সুন্দর বিজেপির চাটুকর। ইনি এই লেভেলের চাটুকর যে নর্থ কোরিয়ার ডিকটেটর কিম জং উনও ভাববে যে আমি এর মতো একজনকে পেলে ছবিটাকে একদম পরিষ্কার চকাচক করে নিতাম আমার ছবিটাকে। এই মুভিটা শুধু এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়নি, এর পিছনে অন্য একটা কাহিনী আছে, এটাকে আজকে আমরা তুলে ধরবো আপনাদের সামনে। 2 কোনো মুভি না, এটা বিজেপির সবচেয়ে দামি ইলেকশনের অ্যাডভার্টাইজমেন্ট, যেটাকে তুমি 500 টাকা দিয়ে দেখতে পারবে। আর এটা আমি না, এটা বিজেপির চিফ মিনিস্টার আসামের সিএম হেমন্ত বিশ্ব শর্মা বলছেন। যারা ধুরন্ধর দেখতে যাচ্ছে তারা বিজেপিকে ভোট করবে। जो धुरंधर देखने जा रहे हैं वो लोग बीजेपी को वोट डालने वाला है। अच्छा है मेरे लिए। বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল এই মুভির যে গানগুলো আছে সেগুলোকে একটা প্রমোশন হিসাবে ইউজ করছে, কিন্তু ব্যাপারটা যদি শুধু এই পর্যন্ত থাকতো তাও মানা যেত। এই মুভির মধ্যে এত মিথ্যে কথা আছে যে দেশের ইতিহাসকে রিরাইট করার চেষ্টা করা হয়েছে আর মানুষের ব্রেন ওয়াশ করার চেষ্টা করা হয়েছে। আর তাজ্জব করার বিষয়টা হচ্ছে এই মুভিতে ওই ইভেন্টগুলোকে মিথ্যে বলছে যেটাকে মানুষ নিজে অনুভব করেছে, নিজে অনুভব করেছে। এটা করা শুধু দেশের অপমান না, পুরো দেশবাসীর অপমান। আর এর পিছনে কারণটা শুধু একটাই, মোদিজির ছবিটাকে ভালো করা, মোদিজির অ্যাডভার্টাইজমেন্ট। সব ভালো আইডিয়া একটা ডিসক্লেমার থাকে, সেই ছোট ছোট লাইন যেটা নিচে দেওয়া থাকে আর কেউ পড়ে না, বা ওই জোরে পড়া লাইনটা। ধুরন্ধরও এটাই বলছে যে এটা ফিকশনাল মুভি, সত্যর ওপর বেস করে, রিয়েল ইভেন্টস। এনি রিসেম্বলেন্স অ্যাকচুয়াল পারসন ইজ পিওরলি কোইন্সিডেন্স। তুমি মোদিজির আর দাউদ ইব্রাহিমের আর অন্যান্য গ্যাংস্টারের আসল ফুটেজ, আসল নাম ইউজ করবে আর বলবে যে এটা পুরো কাকতালীয় ঘটনা। এটা তো ঠিক ওরকম হয়ে যাচ্ছে যে এইভাবে তো আমি একটা কার্টুন শেয়ার করব আর বলবো এটা ফিকশনাল ওয়ার্ক ইন্সপায়ার্ড বাই রিয়েল ইভেন্টস, আর তোমরা যদি কোনো চেহারা মিলজুল পাও তাহলে এটা শুধুমাত্র কাকতালীয় ঘটনা, प्योरली कोइंसिडेंस। यहाँ लिखी गई है फ्रेश टमेटो केचप। सो ऐसा लग सकता है कि ये फ्रेश टमेटो केचप है, लेकिन अगर आप पैकेज को घुमाओ ये सिर्फ ब्रांड नेम है एंड डज नॉट रिप्रेजेंट इट्स ट्रू नेचर। যে কোনো অ্যাডের পাওয়ারফুল টুল এটাই হয়, ফাইন প্রিন্টে লোকানো মিথ্যে। আদিত্য ধার এই ইন্সপায়ার্ড বাই রিয়েল ইভেন্টের হোয়াইট ওয়াশে এত এক্সপার্টিস ডেভেলপ করেছে যে যদি ওসামা বিন লাদেন জীবিত থাকতো আর ওর নিজের পাবলিক ইমেজ ঠিক করতে হতো তাহলে আদিত্য ধার ওর জন্য ফিল্ম বানাতো। ওসামা দি মিসআন্ডারস্টুড ফিলান্থ্রপিস্ট, directed by Aditya Dhar, inspired by real events, but any resemblance is purely coincidence. সব স্মার্ট অ্যাড নিজের প্রোডাক্ট বিক্রি করার আগে অডিয়েন্সের মুডটাকে ঠিক করে। পারফিউম অ্যাডে রোমান্টিক মিউজিক বাজে, কার অ্যাডে খোলা রাস্তা দেখায়, আর বিজেপির এই অ্যাডে মুসলমানদের বারবেরিক দেখানো হয়েছে। মুভির শুরুতে একটা সিন আছে যেখানে পাকিস্তানের একটা শিখকে ফেক চার্জে জ্যান্ত জ্বালানো হয়। মগ যারা ওখানে মজুদ ছিল তারা মাথা ধর থেকে আলাদা করার নাড়া লাগায়। পয়েন্ট এটা না যে এটা পাকিস্তানে হয়েছে কিনা, পয়েন্ট এটা যে যদি বিজেপির অ্যাডভার্টাইজমেন্ট করতে হয় তো ওখানে হিন্দু মুসলিমের নাফরত ছড়াতে হবে। কারণ এই সিনটাকে তুমি যদি মুভি থেকে সরিয়েও দাও তাও ক্যারেক্টার ডেভেলপমেন্টে কোনো কিছু যায় আসে না। এই সিনটা ততটাই আনইম্পর্টেন্ট যতটা ফেরিতে ডমিনোস পিৎজার যে সিন আছে, ওখানে শুধু পিৎজা ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য অ্যাড করা হয়েছে, আর এখানে নফরতটাকে ছড়ানোর জন্য। সাইকোলজিতে এটা ইমোশনাল প্রাইমিং বলে। আগে ইমোশন জেনারেট করো, তারপর ওই ইমোশনের উপর নিজের ন্যারেটিভ প্রকাশ করো। এটা ঠিক এরকম যে একটা মিষ্টির দোকানদার তোমাকে প্রথমে ঝাল খাওয়ালো, ওটা এতটাই ঝাল যে তোমার গাল জ্বলে গেল, আর তারপরে তোমাকে মিষ্টি খেতেই হবে কারণ তোমার গাল জ্বলছে। আদিত্য ধার এইভাবেই অডিয়েন্সদের গাল জ্বলিয়ে দিয়েছে, কারণ পরে যে প্রভাবটা ছড়ানো হবে সেটা সোজা তোমার হজম হয়ে যায়। এবারে মজার জিনিসটা দেখো, ধুরন্ধর মুভির যে ভিলেনরা যারা আছে তাদের কাজ শুধু এটা না যে শুধু ভিলেনের রোল অ্যাক্টিং করতে হবে, তাদের কাজ এটাও যে প্রত্যেক সিনে মোদিজির তারিফও করতে হবে। দাউদ ইব্রাহিমের ক্যারেক্টার বলছে যখন থেকে এই চাওয়ালা এসছে তখন থেকে আমাদের মধ্যে ভয় বসে গেছে। মানে ভেবে দেখো, ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড পিএম এর এফেক্টিভনেসের রিভিউ দিচ্ছে যেন কোনো সুইগি ডেলিভারি ড্রাইভার, 5 স্টার রেটিং দিচ্ছে। ওয়াও, হাইলি রিকমেন্ডেড। কিন্তু সিরিয়াসলি এই প্রোপাগান্ডা টেকনিকটা এতটাই চালাক যে এটা বোঝার দরকার আছে। মানে জাস্ট ভাবো, তুমি মুভির নায়ক যদি এটা বলতো তাহলে অত কিছু যায় আসতো না, কিন্তু এটা ভিলেনের দিয়ে বলানো হয়েছে। ধরো অ্যাভেঞ্জার্স এন্ড গেমে থ্যানোস বলছে যখন থেকে আমি স্পাইডারম্যানকে দেখেছি তখন থেকে আমার হাত কাঁপছে,
তাহলে কেমন একটা এফেক্ট পড়ে পাবলিকে? এটা ভিলেনের দিয়ে বলানো কতটা এফেক্টিভ, যখন এটা শুনবে তোমার ব্রেনে অটোমেটিক বসে যাবে যে স্পাইডারম্যান সব থেকে শক্তিশালী। আর এটা ভিলেনের দিয়ে বলানো একটা স্টুপিডিটি। কিন্তু এই মুভির আসল উদ্দেশ্য হচ্ছে হামজাকে বেচা না, মোদিজিকে বেচা।